গত 28 ফেব্রুয়ারি 2026 আমেরিকা এবং ইসরায়েলের যৌথ ইরান আক্রমণের পেছনে কি কারণ সেটা জানার জন্য মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। কারণ এটা কোনো প্রভোকেশন বা কোনো ধরনের উত্তেজনার বাইরে গিয়ে যখন আলোচনা চলমান ছিল আমেরিকা এবং ইরানের মধ্যে, সেই সময়ে ইরান আক্রমণ করেন ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটার পেছনে কারণ হচ্ছে 2000 সালে হারজেলিয়া ইসরায়েলি শহর, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আরব এবং ফিলিস্তিনিরা ইসরায়েলের শত্রু নয়, ইসরায়েলের শত্রু হিসেবে এখন পরিগণিত হবে ইরান। এবং সেটা যদি ইরান তার যদি পারমাণবিক শক্তির অধিকারী হয় তখন এটা বাস্তবে রূপ লাভ করবে। সেই থেকে ইরানকে পারমাণবিক শক্তিহীন বা ইরান যেন শক্তি অর্জন করতে না পারে, চ্যালেঞ্জ করতে না পারে ইসরায়েল এবং আমেরিকান শক্তিকে, তার পেছনেই এই দুটা শক্তি নিয়োজিত আছে। এরই মাঝে 28 তারিখে যে আক্রমণটা হয়েছে সেটার মূল উদ্দেশ্য তারা রিজিম চেঞ্জ নাম দিয়ে করেছে, অপারেশন ফিওরি নাম দিয়ে। সেখানে এই অপারেশনটা এখন আপাত দৃষ্টি এখন মনে হচ্ছে এটা ব্যর্থ হয়েছে। ইরানের রিজিম চেঞ্জ হয় নাই, বরং ইরানের সম্মুখ সারির সব নেতাদের হত্যার পরেও সেখানে ইরানে এখন তাদের অন্য নেতৃত্ব তারা গ্রহণ করেছে। এবং খামেনি নিহত হলেও একটা জিনিস এখানে স্পষ্ট, খামেনি নির্দেশিত পথে ইরানি আইসিআরজি যেটা আছে, রিপাবলিকান গার্ড, ইসলামিক রিপাবলিকান গার্ড, তারা কিন্তু ডিসেন্ট্রালাইজ কমান্ডের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এবং সেটার প্রমাণ হচ্ছে ইরান আক্রান্ত হওয়ার পরপরেই আইজিআরসি তাদের প্রচণ্ডভাবে তারা রিয়েক্ট করে, একেবারে উইদিন নো টাইম তারা মধ্যপ্রাচ্যে আমেরিকান টার্গেটগুলির উপরে তারা আক্রমণ পরিচালনা করে। একই সাথে ইসরায়েলের উপরেও তারা মিসাইল আক্রমণ করে এবং হরমুজ প্রণালী ইতিমধ্যেই তারা বন্ধ করে দিয়েছে ইফেক্টিভলি। সেখানে একটা স্ট্র্যাটেজিক মুভ তারা এখন ইরান নিয়েছে। তারা গতকাল ঘোষণা করেছে অ্যাকসেপ্ট চাইনিজ ভেসেল, নো আদার ভেসেল উইল বি অ্যালাউড। অন্য কোনো দেশের কোনো ধরনের তেলবাহী ট্যাঙ্কারকে তারা হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে দিবে না। একই সাথে মধ্যপ্রাচ্যে এখন যেটা হয়েছে, আমেরিকার অবস্থা এখন অনেকটা লেজক উপরে, কারণ তারা তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তাদের নাগরিকরা কোন উপায়ে, কোথায়, কিভাবে মধ্যপ্রাচ্য ত্যাগ করবে সেরকম কোনো পরিকল্পনা নাই, যেটা ইউকে করেছে, ব্রিটেন করেছে। তারা চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন স্পেন আমেরিকা এবং ইসরায়েলের ইরান আক্রমণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যার জন্য স্পেনের সাথে এখন ট্রেড ডিল ক্যান্সেল করার জন্য আমেরিকান প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছে। একইভাবে ইউকে যথার্থভাবে সেখানে জড়িত না হওয়াতে ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নকে এখন আমেরিকানরা দোষারোপ করে যাচ্ছে। তো এখন দেখার বিষয় হচ্ছে আমাদের মতো দেশে আমাদের রেমিটেন্স প্রবাহের উপরে এটা ভীষণভাবে একটা ঋণাত্মক প্রভাব বিস্তার করবে। আমাদের প্রবাসী শ্রমিক যারা আছে তারা একটা উৎকণ্ঠার মধ্যে থাকবে। তেলের জন্য আমাদের জ্বালানির সরবরাহ আমাদের অনিশ্চিত হয়ে পড়বে। আমাদের অর্থনীতির উপরে সার্বিকভাবে এটা একটা ঋণাত্মক প্রভাব বিস্তার করবে বলে এখন মনে হচ্ছে। তবে দেখার বিষয় হচ্ছে আগামী কয়েকদিনে ইরান আরো কিভাবে তাদের আইজিএসসির মাধ্যমে, তাদের ডিসেন্ট্রালাইজ কমান্ডের মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকান আক্রমণের প্রতি আক্রমণ চালিয়ে যায়, সেটার উপরে নির্ভর করবে এই যুদ্ধের গতি প্রকৃতি। ধন্যবাদ।